এই প্লে লিস্টটাকে ভালো করে সেভ করে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট। যত টাইপের কোশ্চেন হয় আমি চেষ্টা করবো এই প্লে লিস্টে কভার করার, ঠিক আছে? আবার একটা নিউ টাইপের কোশ্চেন নিয়ে চলে এসেছি, দুটো করে কোশ্চেন করাবো। দেখো কি বলছে, একটি ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 50 এবং 1500। টি সময়ে মুখ্য কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু ফাই নট প্লাস 40 ওয়েবার, যেখানে ফাই নট একটি ধ্রুবক। তাহলে গৌণ কুণ্ডলীর আউটপুট ভোল্টেজের মান কত? আগে আমি কনসেপ্টটা একটুখানি বলে দিই। মনে করো ট্রান্সফরমারে দুটো কুণ্ডলী আছে, এই একটা কুণ্ডলী আর একটা কুণ্ডলী এখানে আছে, এই একটা কুণ্ডলী। এইটাকে বলা হয় প্রাইমারি কুণ্ডলী, এটাকে বলা হয় সেকেন্ডারি কুণ্ডলী। তোমার বাড়িতে কারেন্ট আসবে, তো প্রথমে ট্রান্সফরমারের ভেতরে কারেন্টটা আসে, সেখান থেকে তোমার বাড়ি পর্যন্ত কারেন্টটা যায়। এই প্রাইমারি কুণ্ডলীতে কিন্তু পাওয়ার হাউসের তার এসে ঢুকছে, এখানে প্রথমে কারেন্ট আসছে, তারপরে ইন্ডাকশনের জন্য কিন্তু এইখানে কারেন্ট লিঙ্ক হচ্ছে, ঠিক আছে? মানে ফ্লাক্স লিঙ্ক হচ্ছে। আর এই ফ্লাক্স লিঙ্কিং এর কারণে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে, আর এই আবিষ্ট তড়িৎচালক বলের জন্য একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে, সেই কারেন্ট তোমার বাড়ি পর্যন্ত যাচ্ছে। তাহলে পাওয়ার হাউসের সঙ্গে কারেন্টের তারের ডাইরেক্ট কানেকশন তোমার বাড়ি পর্যন্ত নেই। আগে ট্রান্সফরমারে আসে, ট্রান্সফরমারে এরকমভাবে ফ্লাক্স লিঙ্ক হয়, ফ্লাক্স লিঙ্ক হওয়ার পরে এখানে আবিষ্ট কারেন্ট তৈরি হয়, সেই আবিষ্ট কারেন্ট তোমার বাড়ি পর্যন্ত আসে। এবার এখানে একটা ফান্ডা আছে, যদি এই প্রাইমারির পাক সংখ্যা এনপি হয় আর সেকেন্ডারির পাক সংখ্যা যদি এনএস হয়, তাহলে এই এনপি এবং এনএস এর মান দেখে আমি বলতে পারবো যে ওই ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি করে বলতে পারবো? যদি এনপি গ্রেটার দ্যান এনএস হয়, মানে প্রাইমারির পাক সংখ্যা যদি সেকেন্ডারির থেকে বেশি হয়, তাহলে সেটা স্টেপ ডাউন। কারণ সেকেন্ডারিতে পাক সংখ্যা যদি কমে যায় তাহলে কারেন্টও কমবে, তাহলে সেটা স্টেপ ডাউন, মানে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে দিচ্ছে। আর যদি উল্টোটা হয়, এনএস ইজ গ্রেটার দ্যান এনপি হয়, তাহলে সেটাকে আমি বলবো স্টেপ আপ। স্টেপ আপ মানে কি? মানে আসছে লো ভোল্টেজ, তৈরি হচ্ছে হাই ভোল্টেজ। বোঝা গেল কি বললাম? তো এই টার্ন মানে পাক সংখ্যা, পাক সংখ্যার অনুপাত থেকে আমি বলতে পারবো ভোল্টেজের অনুপাত কত হবে। দেখো তার ফর্মুলাটা কি, এতদূর আশা করি বোঝা গিয়েছে। এবার আমি বলি, তাহলে মনে রাখবে ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি। সেকেন্ডারির ভোল্টেজ বাই প্রাইমারির ভোল্টেজ ইকুয়াল টু সেকেন্ডারির পাক সংখ্যা বাই প্রাইমারির পাক সংখ্যা, ঠিক আছে? কারেন্ট কিন্তু আবার উল্টো হয়, কারেন্ট হয়ে যায় আইপি বাই আইএস। যাকে এবার অঙ্কটা বলেছে যে ফাই ইকুয়াল টু, ফাই হচ্ছে ফ্লাক্স, ফাই নট প্লাস 4t ওয়েবার দিয়ে কি বের করতে বলেছে? আউটপুট ভোল্টেজের মান। আমি তো আগে ইনপুট ভোল্টেজই জানি না, তাহলে ইনপুট ভোল্টেজটা আমি আগে বের করি। ভিপি আমরা জানি ডি ফাই ডিটি, তো ডি ফাই ডিটি মানে ফাই জিরো ডেরিভেটিভ করলে তো জিরো হয়ে যাবে, আর 4t এর ডেরিভেটিভ শুধু 4। তাহলে ভিপি পেয়ে গেলাম 4, আমি ভিএস জানি না, ঠিক আছে? আমি এই ফর্মুলা থেকে কি বলতে পারি যে ভিএস ইকুয়াল টু এনএস বাই এনপি ইন্টু ভিপি। স্যার এনএস এনপি আমি জানি, হ্যাঁ জানি। দেখো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, এটা এনপি, আর গৌণ কুণ্ডলী মানে এনএস 1500, তাহলে 1500 বাই 50, তাহলে 1500 বাই 50 গণিত ভিপি কত? ভিপি হচ্ছে 4, তাহলে 0 0 কেটে দিলে 5 3 1530, তাহলে 4 3 12, অর্থাৎ 120 ভোল্ট। বোঝা গেল? তাহলে উত্তর হবে কত? 120 ভোল্ট। ব্যাস, এইভাবে কিন্তু তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। আমি পুরোপুরি থিওরিও তোমাকে বলে দিলাম, আবার কিভাবে অঙ্কটা হবে সেটাও বলে দিলাম। তো প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা কনসেপ্ট আমি চেষ্টা করব এই প্রত্যেকটা এপিসোডে কিন্তু কভার করার। দেখো নেক্সট কি বলছে, আর একটা নিয়ে এসেছি কোশ্চেন। কোনো এসি বর্তনীর প্রবাহ মাত্রা এবং বিভব যথাক্রমে বলা আছে। ওকে, এসি বর্তনীর প্রবাহ মাত্রা কত বলা আছে, আগে বিভবটা লিখি। ভি বলছে 10√3 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6, আর আই কত বলছে? 20 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 3, ওমেগা টি প্লাস পাই বাই 3। বাহ, খুব ভালো, আই আর ভি তোমাকে বলে দিয়েছে। ওকে, ডান, নো প্রবলেম। এবার দেখো বলেছে একটি পূর্ণ চক্রে বর্তনীর গড় ক্ষমতা কত হবে। তো গড় ক্ষমতা তোমাকে যদি বের করতে বলে,
তো তুমি পি বের করবে। পি ইকুয়াল টু ফর্মুলা কি, আই নট ভি নট বাই টু কস থিটা। স্যার কস থিটাটা আমি বুঝতে পারছি না। একদম ইজি। ওমেগা টি এর পরে কত আছে, পাই বাই সিক্স। ওমেগা টি এর পরে কত আছে, পাই বাই থ্রি। তাহলে পাই বাই থ্রি মাইনাস পাই বাই সিক্স, এইটাই হচ্ছে এই থিটা। থিটা হচ্ছে কি, দশা পার্থক্য। থিটা হচ্ছে দশা পার্থক্য। ওমেগা টি তো কেটে পালিয়ে যাবে। দশা মানে এই ব্র্যাকেট টার্মটা, এই ব্র্যাকেট টার্মটাকে আমি বিয়োগ করে দেবো। ওমেগা টি এমনি কেটে পালিয়ে যাবে। তাহলে কত হলো, 6 লসাগু, তাহলে 2 পাই মাইনাস পাই, অর্থাৎ পাই বাই সিক্স। পাই বাই সিক্স মানে 30 ডিগ্রি। তাহলে আই নট কত স্যার, এবার আই নট কত দেখো, আই নট কত তুমি বুঝে যাবে। আমি যদি বলি যে শুধু আই এর জেনারেল এক্সপ্রেশন লেখো, সেটা হচ্ছে আই নট সাইন, আই নট সাইন ওমেগা টি প্লাস থিটা বা ওমেগা টি প্লাস ফাই, যা বলবে বলো, ওমেগা টি প্লাস ফাই, আরে সরি, ওমেগা টি প্লাস ফাই, এইটা। ঠিক আছে, তাহলে আই নট কোনটা, সাইনের আগে যে গুণ আছে সেটাই হচ্ছে আই নট। তাহলে এখানে সাইনের আগে কে গুণ আছে, 10√3। তাহলে আমি আই নট পেয়ে যাব 10√3। স্যার ভি নট হচ্ছে 20, বেশ 20 বাই টু। স্যার কস থিটা, মানে কস পাই বাই সিক্স মানে কস 30, কস 30√3/2, ব্যাস √3/2। ঠিক আছে, এই কস থিটাকে বলা হয় ক্ষমতা গুণক। কস থিটাকে কি বলা হয়, ক্ষমতা গুণক। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, √3 3 হয়ে গেল, 10 20 200, 200 3 600। ঠিক আছে, তাহলে 600/4, এটা তুমি কেটেও দিতে পারো, 2 10 20 আর 2 5 10 কেটে দাও, তাহলে 5 10 50, 50 3 150। তাহলে 150 ওয়াট, 150 ওয়াট ক্ষমতা ব্যয় হবে একটা পূর্ণ চক্রে। ব্যাস, অপশন ডি। দেখো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আমি যতগুলো এপিসোড এতক্ষণ ধরে তোমাদেরকে দেখিয়েছি, সবকটা কিন্তু ডিফারেন্ট কোশ্চেন ছিল, প্রত্যেকটাতে ডিফারেন্ট কনসেপ্ট ছিল। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।